এই আয়নাঘর? কি ছিল এই আয়নাঘরে? সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই আয়নাঘর। আয়নাঘর কি? যারা জানতে চাচ্ছেন একটা সংক্ষিপ্ত বিবরণ দিই। আলো বাতাসহীন কক্ষে লোহা আর কাঠের দুইটা দরজা ছিল। সারাক্ষণ প্রচন্ড শব্দে ফ্যান ঘুরত। দিনে মিনিট 30-এর মতো ফ্যান বন্ধ থাকলে থমথমে নীরব থাকতো রুমগুলো। আয়নাঘরের দেয়ালে বহু মানুষের হাতের লেখা পাবেন, ফোন নাম্বারও আছে। গুম করে রাখা মানুষদের ওইখানে রাখা হয়েছিল। কয়েকটি সাউন্ড প্রুফ রুম টর্চার সেল হিসেবে ইউজ হতো। ওয়াশরুমে চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো। গুম হওয়া অনেককেই কয়েক বছর পর আলোতে এনে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। এর মধ্যে এক কারাতে শিক্ষকও ছিলেন, যার দাবি তার অলিম্পিকে যাওয়ার কথা ছিল। যেহেতু আয়নাঘরে বহু বছর পর মুক্তি পেয়েছেন, তাদের কাছ থেকে আরো বিবরণ হয়তো পাওয়া যাবে। পুরাই ভুতুড়ি মুভির টানটান উত্তেজনা শেষ পর্যন্ত ধরে ফেলল। দেশের ইতিহাসের অন্যতম টপ লেভেলের খুনি মেজর জেনারেল জিয়াউর আহসান অবশেষে গ্রেফতার। দুপুরে তাকে বরখাস্ত করে সেনাবাহিনী। সে ছিল দেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর হেড। বছরের পর বছর এদেশের মানুষ গুম খুন এর হাত ধরেই হয়েছে। সেই সরাসরি প্রাইম মিনিস্টারের কমান্ডো চলত। বরখাস্ত হওয়ার পর আজ রাতে এমিরেটের এক ফ্লাইটে চেপে টিকিট কেটে পালানোর চেষ্টা করে। ইমিগ্রেশন, কাস্টম ইত্যাদি পার হওয়া যায় ম্যানেজ করে চেপে বসে ফ্লাইটে। যথারীতি ফ্লাইট ছেড়ে দেয়। বিমান গেট ক্লোজ ঘোষণা করে বিমান রানওয়ের দিকে আগাতে শুরু করে। কিছুক্ষণ পর উড্ডয়ন। এরই মধ্যে একদল এসে ইমার্জেন্সি কল করে বিমান উড্ডয়নে আটকে দেয়। বিমানটিকে ফিরিয়ে আনা হয়। বোর্ডিং ব্রিজে গ্রেফতার করা হয় গুম খুনের মাস্টারমাইন্ড মেজর জেনারেল জিয়াউর আহসানকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার।